আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায়ের যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেই তিনটা বিষয় সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। আমরা বোর্ডে লিখে রেখেছি অলরেডি। তো আমরা আজকে দেখব চক্রক্রমিক রাশি কি, প্রতিসম রাশি কি এবং সমমাত্রিক বহুপদী রাশিটা কি এবং কিভাবে এগুলা নির্ণয় করা যায় সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে শেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা সমমাত্রিক বহুপদী এইটা নির্ণয় করা একটু শিখি। সমমাত্রিক বহুপদী, তো সমমাত্রিক বহুপদীর সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি সমান হয় তাহলে সেই বহুপদীটাকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। আমি সংজ্ঞাটাকে একটু লিখে দেখাচ্ছি। তো সমমাত্রিক বহুপদীর সংজ্ঞাটা হচ্ছে কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যদি একই হয়, একই বলতে সমান হয়, তাহলে তাকে সমমাত্রিক বহুপদী বলে। উদাহরণ হিসেবে আমরা এইটা লিখতে পারি, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা একটা বহুপদী লিখছি। এই বহুপদীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা পদ আছে। পদ তিনটা হচ্ছে a স্কয়ার, 2ab এবং b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার, 2ab এবং b স্কয়ার। তো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের প্রথম পদ অর্থাৎ a স্কয়ার, এইখানে যে মাত্রা আছে a স্কয়ার, এই পদের মাত্রা হচ্ছে 2। দ্বিতীয় পদ 2ab, এই পদে আমরা যদি মাত্রাটাকে বিবেচনা করি তাহলে এর উপরে আছে 1 এবং b এর উপরে আছে 1 এবং দুইটার যোগফল একত্র হবে 2। এবং b স্কয়ার, এই পদটারও মাত্রা হচ্ছে 2। তার মানে এইখানে যে কয়টা পদ আছে প্রত্যেক পদের মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমরা বহুপদীটা লিখেছি, এই বহুপদীর প্রত্যেক পদের মাত্রা যেহেতু 2, অর্থাৎ এটি একটি সমমাত্রিক বহুপদী, কারণ এইখানকার প্রত্যেক পদের মাত্রা একই অর্থাৎ 2। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে আরো বুঝতে পারবো। যেমন a x স্কয়ার প্লাস 2h(a)x প্লাস by স্কয়ার। এইখানেও তিনটা পদ আছে এবং তিনটা পদের প্রথম তিনটা পদের যে মাত্রা হবে সেই মাত্রাগুলো হবে 3। যেমন প্রথম পদ ax স্কয়ার, এখানে এর উপরে মাত্রা 1, x এর উপরে মাত্রা 3, অর্থাৎ এই পদের মাত্রা 3। এখানে h এর উপরে 1, 1 এর উপরে 1, x এর উপরে 1, এই পদের মাত্রা হচ্ছে 3। এবং by স্কয়ার, এখানে মাত্রা 1, এখানে 2, অর্থাৎ এই পদের মাত্রা হচ্ছে 3। তার মানে এটাও একটা বহুপদী। একইভাবে 2a স্কয়ার x প্লাস 3b স্কয়ার y প্লাস 5c স্কয়ার z মাইনাস 7xyz। এইখানেও প্রত্যেক পদের মাত্রা যেহেতু সমান, তার মানে এটিও একটি বহুপদী। আচ্ছা, এখন আমরা প্রতিসম রাশি নিয়ে আলোচনা করব। প্রতিসম রাশি কিভাবে চিনব, প্রতিসম রাশির সংজ্ঞা কি একটু আমরা দেখে নিই। তো প্রতিসম রাশিটা কি? প্রতিসম রাশি হচ্ছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদীর যে কোনো দুইটি চলকের স্থান বিনিময় করলে যদি ওই বহুপদীর কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সেটা অপরিবর্তিত থাকে, তাহলে তাকে প্রতিসম রাশি বলা হবে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c, সবচেয়ে সহজ একটা উদাহরণ। এখানে আমরা দুইটা চলকের পরিবর্তন করব। তো দুইটা চলকের মধ্যে আমরা a এবং b এর স্থানটাকে পরিবর্তন করব, অর্থাৎ এর জায়গায় আমি বসাবো b
এবং বির জায়গায় আমি বসাবো এ প্লাস সিটাকে আমরা অপরিবর্তন রাখছি, কারণ এটাকে আমরা পরিবর্তন করিনি। সংজ্ঞা অনুসারে আমার যে কোনো দুইটা চলকের স্থানটা পরিবর্তন করতে হবে। সেই অনুসারে দেখা যাচ্ছে যে এই যে আমরা বি প্লাস এ প্লাস সি পেলাম, এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস সি পাচ্ছি, অর্থাৎ আমাদের যে রাশিটা ছিল আমরা সেই রাশিটাই পাচ্ছি। তার মানে এটা একটা প্রতিসম রাশি। একইভাবে আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এইখানেও আমরা দুইটা চলকের স্থান পরিবর্তন করব। যেমন আমরা এখানে x এর স্থলে y বসাবো এবং y এর স্থলে x বসাবো। তাহলে কি হচ্ছে দেখি, এইখানে আছে x, x এর জায়গায় আমি বসাবো y, তাহলে এখানে আসতেছে আমার y স্কয়ার প্লাস এখানে আসতেছে আমার x স্কয়ার প্লাস জেডটা অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ z স্কয়ার প্লাস x এর জায়গায় বসবে y, y এর জায়গায় বসবে x, y এর জায়গায় বসবে x, z পরিবর্তন হবে না, প্লাস জেড, জেড এর পরিবর্তন হচ্ছে না এবং x এর জায়গায় হচ্ছে y। এটা আমরা সাজিয়ে লিখলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস, আমরা এটাকে আগে লিখবো ওয়াই জেড প্লাস এখন এটাকে লিখবো জেড এক্স। তার মানে প্রথমে যে রাশিটা ছিল এখনো আমাদের সেম রাশিটাই আছে। তার মানে আমরা যে স্থান পরিবর্তন করছি, দুইটা চলকের স্থান পরিবর্তন করার কারণেও কিন্তু রাশিটার কোনো পরিবর্তন হয়নি। তার মানে এটা হচ্ছে একটা প্রতিসম রাশি। এখন আমরা আসি আমাদের শেষ টপিক, চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি এবং প্রতিসম রাশি একদমই সেম, শুধুমাত্র প্রতিসম রাশিতে আমরা দুইটা চলকের পরিবর্তন করছি। কয়টা চলক? দুইটা চলক। কিন্তু চক্রক্রমিক রাশিতে আমাদের তিনটি চলকের পরিবর্তন করতে হবে। তিনটা চলকের স্থান বিনিময়ের ফলে আমরা যদি সেম একই রাশিটাকে ফিরে পাই তাহলে সেটা হবে চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির সংজ্ঞাটা হচ্ছে এরকম, তিন চলক বিশিষ্ট কোনো বহুপদীর প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থলে প্রথম চলক বসালে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে চক্রক্রমিক রাশি বলা হবে। উদাহরণ হিসেবে আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। এটা একটা বহুপদী, এই বহুপদীতে তিনটা চলক আছে, চলকগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। তো আমরা তিনটা চলকের স্থানিক পরিবর্তন করব, অর্থাৎ আমরা প্রথম চলক হচ্ছে এক্স, এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়াই, ওয়াই দ্বিতীয় চলক এর জায়গায় আমরা বসাবো জেড এবং তৃতীয় চলক জেড এর জায়গায় আমরা বসাবো প্রথম চলক এক্স। আমরা যদি স্থান বিনিময় করি তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স এর জায়গায় বসতেছে ওয়াই স্কয়ার, ওয়াই এর জায়গায় বসতেছে জেড প্লাস ওয়াই এর জায়গায় বসতেছে জেড স্কয়ার, জেড এর জায়গায় বসতেছে এক্স প্লাস জেড এর জায়গায় বসতেছে এক্স স্কয়ার, এক্স এর জায়গায় বসতেছে ওয়াই। এটাকে একটু সাজিয়ে লিখলে হবে এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড প্লাস জেড স্কয়ার এক্স। অর্থাৎ আমাদের পূর্বের যে রাশিটা ছিল, যে প্রধান আমাদের রাশিটা নিয়েছিলাম, আমাদের স্থান বিনিময়ের ফলেও একই রাশি চলে এসেছে, অর্থাৎ এটা একটা চক্রক্রমিক রাশি। এছাড়াও আমরা এটাও বলতে পারি x বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এইখানে আমরা যদি x এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স বসাই তাহলে কি পাচ্ছি দেখেন, x এর জায়গায় আমি বসালাম ওয়াই, ওয়াই এর জায়গায় বসালাম জেড প্লাস ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স প্লাস জেড এর জায়গায় হচ্ছে এক্স, এক্স এর জায়গায় হচ্ছে ওয়াই। আমরা এখান থেকে পাচ্ছি x বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, অর্থাৎ প্রথম যে রাশিটা ছিল সেই রাশিটাই ফিরে পাচ্ছি। তার মানে যদি কোনো রাশিতে তিনটা চলক থাকে এবং তিনটা চলকের প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় স্থলকের চলে প্রথম চলক বসালেও রাশিটার কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাই হবে চক্রক্রমিক রাশি। আশা করছি আপনারা সবাই
আমাদের আজকের এই টপিকসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।